ফরিদপুর ৪ আসনে কে হচ্ছেন ১২ দলীয় জোটের প্রার্থী? কাটছে না ধোঁয়াশা, পক্ষে বিপক্ষে অবস্থান। ফরিদপুর ৪ আসনটি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার ব্যতিক্রম হচ্ছে না। এই আসনে কে হচ্ছেন ১২ দলীয় জোটের প্রার্থী তা নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থীকে ঘিরে জোটের নেতাকর্মীরা পক্ষে বিপক্ষে অবস্থান করছেন। সম্প্রতি জামায়াতের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনকে জোটের প্রার্থী করা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়েছে। একই সাথে এই আসনের ১২ দলীয় জোটের আহ্বায়ক এনায়েত হোসেনের দাবি, সরোয়ার হোসেনকে জোটের চূড়ান্ত প্রার্থী করা হয়েছে। তবে তার এই দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জোটের অন্য প্রার্থীরা। ফরিদপুর ৪ আসনের ১২ দলীয় জোটের আহ্বায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামের ভাঙ্গা পৌর শাখার আমির এনায়েত হোসেন জানান, মানে আগে তো একটা হয়েছে বুঝছেন, সেইখানে এখানে জামাতকে দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে ওই এনসিপি আর হলে এলডিপি আসার পরে এই হিসাব গুলো কিছুটা একটু কিছু হালকা সমস্যা কেন্দ্রে আছে। তবে এই আসনে নাই, এটা ইনশাল্লাহ আমাদের দান করলেই পাবে। আমাদের যেসব আসন আমাদের ভাগে পড়ছে বুঝছেন জামাত ইসলামী, সেই আসনেই আমাদেরকে অনুমতি দিচ্ছে, কেন্দ্রে চিঠি দিয়েছে। বাকি আসনগুলো তো আমাকে চিঠি দেয় নাই। ও আচ্ছা আচ্ছা, সেই চিঠি আমাদের কাছে, সেই চিঠি তো না দিলে তো আমরা মনোনয়ন দিতে পারতাম না। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইসাহাক চোকদার জানান, আমাদের এখানে ১২ জোটের মধ্যে ৩ জন প্রার্থী আছে, হেভিওয়েট, হাত পাখা, দাড়িপাল্লা আর রিক্সা। তো এখনো আমরা আমাদের কোনো খবর পাই নাই যে কাকে সিলেক্ট করা হয়েছে। আমরা সবাই টাকা দাখিল দিচ্ছি, হয়তো একজনরে দিবে, বাকি ২জন টাকা উঠবে। এখন পর্যন্ত আমার কাছে এমন কোনো খবর আসে নাই যে অমুকরে দিচ্ছে বা অমুকরে দিচ্ছে বা আমাকে দিচ্ছে, কোনো খবর এখনো আসে না। দেখেন, আমাদের যে ঐক্য জোট, ১২ দলীয় জোট, তো আমাদের হলো যে আমাদের যাকে দেওয়া হোক আমাদেরকে বলে দিবে ৪ আসনে দাড়িপাল্লা দিছে বা হাত পাকা দিছে বা রিক্সা দিছে, এটা আমাদেরকে জানাই দিবে। আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দিব যে এটা আমাদের মার্কা, সবার মার্কা। কিন্তু ওরকম কিছু হয় না। এ পর্যন্ত যা আছে এটা ফেক নিউজ, এর কোনো মানে বাস্তব কোনো নিউজ না, বা ১২ দলের কোনো তারা ডকুমেন্ট দেখাতে পারবে না। হয়তো তাদের বলে যে আমরা গোপন সূত্রে জানতে পারছি, আর এটা তো জোট তো ওপেন জিনিস, গোপন সূত্রে কেমনে জানবো আর কেমনে কি করবে? আমাদেরকে বলে দিবে দল থেকে যে এই ৪ আসনে দাড়িপাল্লা দিলাম বা রিক্সা দিলাম, আমাদেরকে বলবে, আমরা আনুষ্ঠানিকভাবে সবাই ঘোষণা দিব যে আজকের থেকে আমাদের এই নির্বাচনে আমাদের মার্কা একটাই, আমরা এই মার্কায় করবো। এটা আমরা সবাই মিলে ঘোষণা দিব। এখন আমি যদি বলি যে আমাকে হাত পাখা দিয়ে দিছে, ১২ দলকে দিয়ে দিছে, ডকুমেন্ট না দেখাতে তার জিনিসটা সঠিক হলো না, পরে তো দেখা গেল মিথ্যা হয়ে গেল, তো পরে নিজেই ছোট হবো। এখন পর্যন্ত আমাদের কোনো ঘোষণা আসে নাই ৮ দলীয় থেকে। যে পর্যন্ত আসলে অবশ্যই আমরা সংবাদ সম্মেলন করে সবাইকে নিয়ে বলবো যে আজকের থেকে এই নির্বাচনে আমাদের এই ৪ আসনের মার্কা ইসলামী ১২ দলের মার্কা, এটা আমরা এটার উপর নির্বাচন করবো। এটা আমরা ঘোষণা দিয়ে দেবো ইনশাআল্লাহ যদি আমাদের ডিক্লেয়ার হয়। বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, ধন্যবাদ আপনাকে। আসলে যে প্রশ্ন করেছেন, আমরা এখনো দলীয়ভাবে এমন কোনো ঘোষণা পাইনি। আমরা আমাদের দল প্রধান বা কেন্দ্রীয়ভাবে যাদেরকে এই কেন্দ্রিক সমঝোতার যে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যতটুকু আমাদের বলছে সেটা হলো আপনার প্রত্যেকটা প্রার্থী যার যার জায়গা থেকে শেষে টাকা দাখিল বা মনোনয়ন জমা দেবে। ৬২ পরে একটা সমঝোতা আসবে কেন্দ্রীয়ভাবে যে তাকে কোনো আসনে দিলে তার বেরিয়ে আসা সম্ভব, তখন চূড়ান্ত করা হবে। এই মুহূর্তে আমার যতটুকু জানা মতে এই বিষয়ে কোনো প্রার্থীকে চূড়ান্ত করা হবে। যদি আসলে এরকম কোনো ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে থাকে, আমি বলবো একটা প্রভাগান ছাড়া কিচ্ছু নয়।
কারণ আজকেও আমি সকালে যেটা জামাতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের কাছ থেকে যেটুকু শুনেছি একটা ভিডিওর মাধ্যমে, যে আমাদের কোনো সমঝোতা এখনও চূড়ান্ত করা হয়নি। সমঝোতা হবে তখন আমরা আমাদের কমিটি ইনভেস্টিগেশন করতেছে প্রত্যেকটা আসনে, যে আসনে যার অবস্থান ভালো সেই আসনে তাকে আমরা সেট করব। তো সেক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে যদি ক্যান্ডিডেট বাছাই না হয়, তাহলে আজকে এখন আমাকে চূড়ান্ত করা হলো, দেখা গেল যে আমি বাছাই টিকলাম না, তাহলে কী হলো? বাছাইটা চূড়ান্ত হওয়ার পরে এই সমঝোতা আসবে। তো সেক্ষেত্রে আজকে যারা এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে বা বলতেছে, আমি মনে করব তারা আসলে দলের শুভাকাঙ্ক্ষী নয়, তারা দলের তাদের দলের ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে তারা দলের ভালো করবে না। আসলে এসে কোনো হার্ড শব্দ আমি ব্যবহার করলাম না, যে যারা বলছে আসলে তারা ভুল করতেছে, এটা আমি বলবো। কারণ এরা ভুল করতেছে, এর মধ্যে দিয়েই সীমাবদ্ধ যেন রাখতে চাই যে তারাও আমাদের ইসলামের পক্ষের ভাই, তাদেরকে আমরা ফেলে দিতে পারবো না, তাদের এই ভুলের জন্য তাদেরকে আমরা দূরে সরাইতে পারবো না, অবশ্যই তাদেরকে নিয়ে আমাদের সামনে আগাতে হবে। সেক্ষেত্রে যেহেতু আমরা 3টি দল একসাথে সমঝোতায় আসতেছি, তো আমাদের কারো দ্বারা যেন কেউ কষ্ট না পায়, কারো দ্বারা কেউ বিপাকে না পড়ে, এটা আমার আলোচনা। জি ধন্যবাদ। আপনি হলো এই এলাকায় 3টে দল সক্রিয়, সেটা বলেছেন। জি, 3টি দল আমাদের সমঝোতার 3টি দল এই আসনে, অন্যান্য দল আছে আসলে। সেক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিস, জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন, এই 3টি দল সক্রিয়ভাবে কাজ করতেছে, এই জন্য 3টি দল করেছে। যারা এই ধরনের এককভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার করতেছেন, সেটা আদৌ সঠিক নয়। না, সেটা সঠিক না, এটা ভুয়া। আলহামদুলিল্লাহ, এটা যে কথা বলছেন, আমি আশাবাদী যে গত জুলাই অভ্যুত্থানের পরে এই পর্যন্ত মাঠে যেভাবে আমরা কাজ করে আসছি, ওয়ার্ড পর্যায়ে আমাদের কর্মী এবং দলীয় যে সাংগঠনিক কাজ, আমাদের যে অবস্থা, তাতে আমরা শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করব।